হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 28 নভেম্বর 2023 যে এনআইওএসদের বিরুদ্ধে রায়টা এসেছিল আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে, তার পরবর্তীতে চলতি নিয়োগ প্রক্রিয়াতে যে সমস্ত এনআইওএস ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছে তারা একটা ক্ল্যারিফিকেশান মামলা করে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ তারা এই 11,765টা শূন্য পদের উপরে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, সেই রিক্রুটমেন্টে তারা থাকতে পারবে কি না সেই বিষয়টাকে জাস্টিফাইজ করার জন্য যে মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলাটির শুনানির জন্য আজকের একটা লিস্টেড ডেট প্রদান করা হয়েছে। তো এই মামলাটি একদম ফার্স্ট ফিক্সড ম্যাটারে রয়েছে কিন্তু। তো দেখা যাক আজকের কি আপডেট আসে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ এখানে যে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এসেছি। তো এখানে সিম্পলি আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব আজকের যে কেসের স্ট্যাটাসটা। তো কেস নাম্বার দিয়ে আমরা এখানে ফিল আপ করবো। তো এটা হচ্ছে কিন্তু WPA, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করে নেব। কেস নাম্বারটা হচ্ছে কিন্তু 16-11-8 এটা হচ্ছে 2023-এর কেস। এবারে ক্যাপচার কোডটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ক্যাপচার কোডটা কী রয়েছে দেখো, N5HU7। তো এরপর সরাসরি আমরা গো করব। গো করলে কিন্তু আমাদের কাছে কেসটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে ভিউ, অর্থাৎ আমাদের পুরো ডিটেলসের জন্য কিন্তু এখানে ভিউতে আমাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ সরাসরি আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের যে এই যে কেসটা, অর্থাৎ এনআইওএস যে মামলাটি করা হয়েছিল সেই মামলাটি। তো কবে দায়ের করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, 6/7/2023, ঠিক আছে। রেজিস্ট্রেশন ডেট এখানে দেওয়া রয়েছে। তো এই যে ফার্স্ট হিয়ারিং কবে হয়েছিল, 11 জুলাই 2023 কিন্তু ফার্স্ট হিয়ারিং হয়েছে। এবং নেক্সট হিয়ারিং ডেট এখানে প্রদান করে দেওয়া হয়েছে দেখো আজকে, অর্থাৎ 9 জানুয়ারি 2024। অর্থাৎ আজকের কিন্তু এই কেসটা শুনানি হবে। আর এটা কিন্তু একদম ফিক্সড ম্যাটার 1-এ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ফিক্সড ম্যাটার 1। তো এটা ডেলি লিস্টে কিন্তু রয়েছে কেসটা। তো এই মোটামুটি বিষয়। তো আজকের এই কেসটার কিন্তু শুনানি হতে চলেছে। তো দেখা যাক, কোনো আপডেট যদি আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। এই কেসটার যদি শুনানি আজকের হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো এনআইওএসরা থাকবে কি না, সমস্ত কিছু কিন্তু বোঝা যাবে। তো আমার যেটা মনে হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এনআইওএসদেরকে বাদ দেওয়া হয়েছে, তো আমাদের কলকাতা হাইকোর্ট থেকে তাদেরকে যে মান্যতা দেওয়া হবে সেরকমটা কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা সম্ভব হবে কোনোভাবে। তো 5 তারিখে যে অর্ডার কপিটা এখানে কি বলেছে দেখো, যে নেক্সট হিয়ারিং ডেট 9/1/2024, অর্থাৎ আজকের কিন্তু এই কেসটা শুনানি হতে চলেছে। তো দেখা যাক এবারে এনআইওএসরা চান্স পায় না তাদেরকে বাদ দেওয়া হয়, সমস্ত কিছু কিন্তু জানা যাবে। তো আশা করছি যদি এনআইওএসদের পক্ষে রায় আসে তাহলে কিন্তু এই কেসটা আবার ডিভিশন বেঞ্চে যাবে। ডিভিশন বেঞ্চ থেকে যদি আবার সদুত্তর না পাওয়া যায় তাহলে কিন্তু আবার এই কেসটা সুপ্রিম কোর্টের দিকে গড়াতে পারে। তো আশা করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো সুপ্রিম কোর্টের যে রায়টা সেটাকে মান্যতা দেবে। তো দেখা যাক কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।